হ্যালো বন্ধুরা, আজ আমি আমাদের মায়ার শহর জাদুর শহর ঢাকা থেকে বাসে করে যাচ্ছি বন্দরনগরী চট্টগ্রামে। আর সাথে আমার ট্যুরমেট হিসেবে থাকছে সেজুদি ট্রাভেলসের হাইগার ইকোনমি ক্লাস বাস। আর আমাদের গন্তব্যে সুন্দরভাবে পৌঁছে দিবেন এই বাসের স্টাফগণ। স্পেশালি এই বাসের পাইলট আঙ্কেল, উনি অনেক বেশি স্কিলফুল এবং এক্সপিরিয়েন্স ড্রাইভার। এই বাসে ট্রাভেল করার সময় আমার ট্রাভেলিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, আর এই বাসের কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন শেয়ার করব। তাহলে চলুন হাইগার বাসের ট্রাভেলিং এক্সপিরিয়েন্স নেওয়া যাক। তিন তারিখ সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের চাইনিজ ওল্ড সাদা র্যাক রিপ্লেস করে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা লাল সবুজ পিটিইনকা র্যাক সংযোজন করা হবে। আর এই জন্য আমাকে রাতেই চট্টগ্রামে যেতে হবে। আমি রাত 9টা 20 মিনিটে আরামবাগে পৌঁছে যাই। হাইগার বাস দেখে আমি সেজুদি ট্রাভেলসের কাউন্টার থেকে A1 এবং A2 সিটের টিকিট বুকিং করে ফেলি। কোচ নাম্বার ছিল 804, আর এই দুই সিটের জন্য আমাকে খরচ করতে হয়েছে 1000 টাকা। সেজুদি ট্রাভেলসে যাত্রীদের জন্য ওয়েটিং রুম ছিল মোটামুটি ভালো মানের এবং নিট অ্যান্ড ক্লিন ছিল। যাত্রীদের জন্য অনেক আসনের ব্যবস্থা রয়েছে। দশটা 50 মিনিটে ব্রিফিং দিয়ে বলা হলো কোচ নাম্বার 804 কিছু সময়ের মধ্যে ছেড়ে যাবে, যা কিনা আরামবাগ কাউন্টার থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল রাত 10টা 30 মিনিটে। অলরেডি এখানে 20 মিনিট লেট। যাই হোক, আমার ট্যুরমেটকে আপনারাও একটু দেখে নিন। এই বাসে হট অ্যান্ড কুল ফিচারটি রয়েছে। হট অ্যান্ড কুল ফিচারটি হচ্ছে বাসের ভিতরে যদি গরম থাকে তাহলে ঠান্ডা করে দিবে, আর বাসের ভিতরে যদি ঠান্ডা থাকে তাহলে গরম করে দিবে। আমি এবার আমার আসনে গিয়ে বসলাম। ড্রাইভার আঙ্কেল রাত 10টা 56 মিনিটে আমাদের বাস জার্নি স্টার্ট করলেন। আমি যেই ট্রান্সপোর্ট ইউজ করি না কেন, আমার ট্যুরমেট লেট করবেই, এটাতে আমি ইউজড। আমাদের সামনে ছিল শ্যামলী এনআর ট্রাভেলসের হুন্ডাই বাস। একই আমাদের বাস স্ট্রেট না গিয়ে হাতের বাম দিয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের গাইড সাহেব কোনো ব্রিফিং দিল না। গাইড সাহেবকে অনেক যাত্রী আস করলেন এই সাইড দিয়ে কেন যাচ্ছে। গাইড সাহেব বললেন সায়দাবাদে যাত্রী আছে তাই এই দিক দিয়ে যাচ্ছে। যাই হোক, ব্রিফিং ছাড়াই আমাদের বাস জার্নি স্টার্ট হয়ে গেল। এখন চলুন এই বাসের সংক্ষেপে কিছু ইনফরমেশন জেনে নেওয়া যাক। হাইগার বাসটি ইম্পোর্ট করা হয়েছে চায়না থেকে। চায়না নাম শুনে অনেকেই হয়তো ভ্রু কুচকাবেন, আবার অনেকে হয়তো বলবেন চায়না বেশি দিন যায় না। যাদের এই ধরনের মনোভাব রয়েছে এগুলো এখনই পরিবর্তন করে ফেলুন। হাইগার বাসে যে চেসিস ব্যবহার করা হয়েছে সেটি স্কেনিয়া বাসের চেসিস। হাইগার এবং স্কেনিয়া একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। আর এই বাসে হিনো P11C 350 HP এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি একটি ইকোনমি ক্লাস বাস। এই বাসে মোট 40টি সিট রয়েছে, প্রতিটি রোতে 2:2 সিট ছিল। এই বাসের আরও ভালো ইনফরমেশন পেতে চাইলে উপরের আই বাটন থেকে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। ঢাকা টু চিটাগং রেগুলার ফেয়ার 700 টাকা এবং ঢাকা টু কক্সবাজার রেগুলার ফেয়ার 1200 টাকা। অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন স্ক্রিনে দেয়া ওয়েবসাইট থেকে। আর কিছু প্রয়োজনীয় কাউন্টার নাম্বার স্ক্রিনে দেয়া আছে, আপনার প্রয়োজন হলে নিতে পারেন। সায়দাবাদ ফ্লাইওভারের কাছে আসি রাত 11টা 8 মিনিটে। গাইড সাহেব কাউন্টারে ফোন দিয়ে বললেন যাত্রী তো ফ্লাইওভারের কাছে নেই। কাউন্টার থেকে বলা হলো যাত্রী সেখানে যাবে না। ড্রাইভার আঙ্কেল অনেক রিকোয়েস্ট করলেন, বাট কাউন্টারের লোক মানতে চাইলেন না। আল্লাহ ভালো জানেন নিচে জ্যাম কেমন থাকে। সায়দাবাদ প্রবেশ করার আগেই যেই লেভেলের জ্যাম দেখছি আজ, খবর হয়ে যাবে এখান থেকে বের হয়ে যেতে। সায়দাবাদ কাউন্টার থেকে 3 জন যাত্রী উঠলেন। 11টা 11 মিনিটে যাত্রী তুলে যাত্রা শুরু করলেন। একটু সামনে যেতেই রাস্তার ভয়াবহ অবস্থা দেখা গেল। সেই লেভেলের ঝাঁকি খাচ্ছিলাম। রাত 11টা 34 মিনিটে যাত্রাবাড়ির জ্যামে বসে থাকি। সায়দাবাদ থেকে যাত্রাবাড়ি আসতে সময় লেগেছে 23 মিনিট।
অবশেষে রাত 11:37 জ্যাম ছাড়ে। এই জ্যাম লাগার একটা মেন রিজন ছিল রাস্তার কাজ চলছিল, আর শনিরাখরা কাউন্টার থেকে একের পর এক ফোন দিয়ে চলছিল বাস আসে না কেন। আমাদের হেল্পার সাহেব সেই লেভেলের হাইপার হয়ে যান। অবশেষে রাত 11:41 শনিরাখরা কাউন্টারে পৌঁছায়। কাউন্টারের লোক গাইডকে সেই লেভেলের কথা শোনায়। বাস লেট করার জন্য এখান থেকে 2 জন যাত্রী ওঠেন। শনিরাখরা থেকে রাত 11:40 আবার যাত্রা শুরু করে। কাউন্টারের লোক এত হাইপার হয়েছিল, ওনার এলাকার বড় ভাই ছিলেন এই বাসের যাত্রী। বাস লেট হওয়ার কারণে হয়তো ওনার সম্মান একটু ডাউন হয়ে গেছিল। ভিডিওটা আমি আবার রিপিট করি, তাহলে ভালোভাবে শুনতে পারবেন। এখন আমরা আছি চিটাগাং রুটের এখানে। একটু পরেই আমরা কাঁচপুর ব্রিজে উঠব। বাই দ্য ওয়ে, এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই। যারা নন এসি বাসে ট্রাভেলিং করবেন, আশা করি এটা তাদের জন্য উপকার হতে পারে। এই যে দেখেন একজন বাসের পিছনে দৌড় দিয়েছে। সে চলন্ত বাসে জাম দিয়ে জানালার পাশে বসা যাত্রীর কাছ থেকে ফোন ছিনতাই করার ট্রাই করছিল। যাত্রীর সৌভাগ্য আর ছিনতাইকারীর দুর্ভাগ্য ফোনটি নিতে পারেনি। যে সকল যাত্রী নন এসি বাসে জানালার পাশে বসে ট্রাভেলিং করবেন, জ্যামে বা যেখানেই বাস স্লো থাকে সেখানে একটু সতর্ক থাকবেন। ড্রাইভার আঙ্কেল কাঁচপুর ব্রিজে ওঠার পর রাস্তা ফাঁকা পেয়ে স্পিডে ড্রাইভ করা শুরু করে দিলেন। মনে হচ্ছে যে টাইমটা আমাদের লেট হয়েছে, ফাঁকা রাস্তায় সেগুলো কভার করবেন। আমাদের সামনে থাকা সেন্ট মার্টিন পরিবহন হঠাৎ একটা রিস্কি কর্নারিং করেন। 2টি ট্রাকের মাঝ দিয়ে ঢুকে পড়াটা সত্যি অনেক রিস্কি ছিল। আমি ভেবেছিলাম আমাদের ড্রাইভার আঙ্কেলও হয়তো এই কাজটাই করবেন, বাট উনি আমার ধারণা ভুল প্রমাণ করে এই জিনিসটি অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করেন। সেন্ট মার্টিন পরিবহনের সাথে খেলাধুলা করতে করতে আমরা মেঘনা ব্রিজে চলে আসি। মেঘনা ব্রিজে ওঠার আগে হুট করে বাম সাইড দিয়ে জেআর পরিবহন নন এসি বাস আমাদেরকে ওভারটেক করে। ব্রিজ পর্যন্ত জেআর পরিবহন সামনে ছিল, প্লাস ব্রিজে অনেক ট্রাক ছিল, তাই আমাদের ড্রাইভার আঙ্কেল কোনো রিস্ক নিতে চাননি। ব্রিজ থেকে নামার পরে রাস্তা ফাঁকা পেয়ে ড্রাইভার আঙ্কেল 100 আপ স্পিড তুলে জেআর পরিবহনকে রুস্কা ছাড়াই ওভারটেক করেন। ভিডিওতে স্পিড মিটার ভালোভাবে দেখা যাচ্ছে না, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে জেআর পরিবহন হাওয়া। আমি কখনো ওভার স্পিড লাইক করি না, আমি সেফ ড্রাইভ লাইক করি। স্পিড একটা থ্রিল ভাব ফিল দিবে, বাট এই স্পিডটাই আমার জীবন কেড়ে নিবে। 12:37 দাউদকান্দি ব্রিজে আসি। ড্রাইভার আঙ্কেল ওনার মনের মতো করে ড্রাইভ করে যাচ্ছে। ড্রাইভার আঙ্কেল একটু ওভার স্পিডে চালাচ্ছিলেন বলে আমি মনে মনে ওনার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছিলাম। এদিকে আমাদের ড্রাইভার আঙ্কেল ভলভো বাসের সাথে সেফ রেস করছেন, অন্যদিকে আমাদের গাইড সাহেব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। এই রেস চলে প্রায় 40 মিনিটের মতো। ভলভোকে ওভারটেক করতে আমরা সক্ষম হই, বাট সেই ভিডিওটি আমার অসচেতনতার কারণে ডিলিট হয়ে যায়। উনি আমার ধারণা পাল্টে দেন গ্রিন লাইনের ভলভো B7R মার্ক 2 বাসের সাথে সেফ রেস করায়। বলতে পারেন উনি যে একজন ভালো এবং অভিজ্ঞতা সম্পূর্ণ ড্রাইভার, এখান থেকে ধারণা পেয়ে যায়। ভলভো বাস কেন ওয়ার্ল্ড ক্লাস তা হয়তো এই অল্প সময়ের ভিডিও দেখে বুঝতে পারবেন না। এই ভলভো B7R মার্ক 2 পুরাতন হলেও এটার অ্যাক্সেলেটরে এবং রেডি পিক আপ এত ফাস্ট ছিল যে গ্যাপ পেলেই হাওয়া হয়ে যেত। এই রেসের ভিডিওটি আমি আলাদাভাবে আপলোড দিব, জাস্ট ভলভো এর অ্যাক্সেলেটর আর রেডি পিক আপের জন্য। আমাদের ড্রাইভার আঙ্কেল সুন্দরভাবে ড্রাইভিং করে যাচ্ছেন। প্রথমে ড্রাইভার আঙ্কেলকে দেখে নেগেটিভ ভেবেছিলাম, বাট ওনার ড্রাইভিং দেখে মুগ্ধ হয়ে যাই। যেখানে যে স্পিডটা দরকার উনি সেখানে সেই স্পিডটাই দিচ্ছিলেন, কোনো পারাপারি নাই। উনি রিল্যাক্সে ড্রাইভিং করে যাচ্ছিলেন। কখনো স্পিড তুলছেন 100+, আবার কখনো স্পিড তুলছেন 80। আর অন্যদিকে তো আমাদের গাইড সাহেব সেই লেভেলের ঘুম। রাত 1:25 আমাদের হোটেল নূর মহলে ডিনার ব্রেক দেয়া হয়। সেটি ছিল 20 মিনিটের জন্য। হোটেলটি দেখে ভালো লেগেছে, অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল। নিচতলা এবং দোতলায় খাবারের ব্যবস্থা রয়েছে।
যারা মিষ্টি লাইক করেন তারা এখানে অনেক মিষ্টি পেয়ে যাবেন। এছাড়া দই রয়েছে, আর এই সাইডে বিস্কিট আইটেম রয়েছে। ওকে, এখন চলুন ভিতরে প্রবেশ করি। এখানে কোনো খাবার অর্ডার দিব না, বাসা থেকে যে খাবার এনেছি সেটাই খাবো। ড্রাইভার আঙ্কেল আমাকে কফি অফার করলেন। খাওয়া দাওয়া শেষে এখন বাসে ওঠার পালা। অনেকে প্রশ্ন করতে পারেন বাসা থেকে খাবার কেন আনা হয়েছে। এখন কোভিড-19 চলছে, তাই আমি একটু পাবলিক জিনিসগুলো এড়িয়ে চলার চেষ্টা করছি। কারণ আমার বাসায় আমার বাবা মা রয়েছে, ওনাদের কথা চিন্তা করেই সচেতন থাকতে হচ্ছে। ড্রাইভার আঙ্কেল ওনার সিটে বসলেন, একে একে করে সকল যাত্রীরা উঠে যাচ্ছেন। ব্রেক শেষ করে আমাদের যাত্রা আবার শুরু হয়ে যায়। ফেনীর দিকে আসতে ড্রাইভার আঙ্কেল আবার একা হয়ে গেলেন। গাইড সাহেব আবার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এখন ওনার সাথে হেল্পারও ঘুমাচ্ছেন। তো ড্রাইভার আঙ্কেলের রাত জেগে থাকতে হবে, এই জন্য উনি গান গাওয়া শুরু করলেন। আপনারা চাইলে তা শুনে নিতে পারেন, শুনতে না চাইলে স্কিপ করে সামনে যেতে পারেন। সীতাকুণ্ডের দিকে আসতেই বৃষ্টি শুরু। ড্রাইভার আঙ্কেল আর 80 থেকে 100 স্পিড তুলছেন না। বাসের গড় স্পিড ছিল 50 থেকে 60। বৃষ্টি প্লাস গান দুটি মিলিয়ে বাস জার্নি ভালোই উপভোগ করছিলাম। ভোর 4:15 চিটাগং গেটে প্রবেশ করি। ঠিক 12 মিনিট পরে জিইসি মোড় চলে আসি। সেখানে যাত্রী নামিয়ে আমার গন্তব্য দামপাড়ার দিকে চলতে থাকলো। দামপাড়া চলে আসলাম 4:31। আমি ড্রাইভার আঙ্কেলকে ধন্যবাদ জানিয়ে আমার বাস জার্নি এখানেই শেষ করছি। বাস থেকে নেমে আমি কাউন্টারে কিছু সময় বসবো, তারপর আমি সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ভিডিও করতে চিটাগং রেলওয়ে স্টেশনে যাব। এখন আমি এই বাসের কিছু ভালো দিক আর খারাপ দিক শেয়ার করছি। শুরুতেই খারাপ দিকগুলো বলি। প্রথমত, সেজুদি ট্রাভেলসে টাইম ম্যানেজমেন্ট ঠিক নেই। যারা কক্সবাজার থেকে শিপে করে সেন্ট মার্টিন যাবেন, এই 1 ঘন্টার জন্য শিপ মিস করতে পারেন। বাসের ভিতরের কেবিনে হালকা কেবিন নয়েজ পেয়েছিলাম, মেবি এটা মেনটেন্যান্সের ঘাটতির জন্য হয়েছিল। গাইড সাহেবের কথা নাই বললাম, উনি আজ পুরোই আনপ্রফেশনাল বিহেভিয়ার করেছেন। একজন যাত্রী ওনার কাছে পানি চেয়েছিলেন আরামবাগ থাকতেই, বাট উনি পানি দিয়েছিলেন প্রায় 1 ঘন্টা 15 মিনিট পর। সায়দাবাদ থেকে কাঁচপুর ব্রিজ আসতে প্রায় 4টা কাউন্টার পেয়েছি। একটা বাসে এই জিনিসগুলো আশা করা যায় না। এখন ভালো দিকগুলো বলি। বাসের কন্ডিশন ভালোই ছিল। আমার সিট এর রোতে থাকায় এখানেই কোনো ইঞ্জিনের সাউন্ড পাইনি। আমার কাছে মনে হয়েছিল ইঞ্জিন ছাড়া বাস চলছে। ইন্টেরিয়র এবং সিট ভালো ছিল। ড্রাইভার আঙ্কেল হেল্পার অনেক ভালো ছিল। স্পেশালি ড্রাইভার আঙ্কেল অনেক স্কিলফুল ছিলেন, সেফভাবে ড্রাইভ করেছেন। এনিওয়ে, এই ছিল আজকের জার্নির সমাপ্তি। অন্য আরেকদিন অন্য কিছু নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের জীবনকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।